আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি যখন একটা ছেলের সাথে প্রেম করতাম তখন সেটা জানাজানি হয়ে যাওয়ার কারণে আমার বাবা তাড়াহুড়া করে একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে ঠিক করে এবং পর্যায়ক্রমে আমার বিয়েটা হয়ে যায়। কিন্তু আমি সেই ছেলেটাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারি না, কারণ আমি অন্য একটা ছেলেকে ভালোবাসতাম। তবে যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে তখন আমি যাকে ভালোবাসতাম তাকে ভোলা শুরু করি এবং যার সাথে বিয়ে হয়েছে তাকে আমার স্বামী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করতে থাকি। এভাবেই চলে যায় 6 থেকে 8 মাসের মতো। 8 মাস যেতে না যেতেই আমি কনসিভ করে ফেলি এবং আমার স্বামী আমার কনসিভ হওয়ার 3 থেকে 4 মাস পরে সে সৌদিতে চলে যায়। সে আগে থেকেই প্রবাসী ছিল, বিয়ের কিছুদিন ছিল আমার সাথে এবং তারপরে সে সৌদিতে চলে যায়। আমার স্বামী সৌদি চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলের বয়স 1 বছর যখন হয় তখন একটা রং নাম্বারে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমার মাঝে মাঝেই ফোনে কথা হতো, কিন্তু কোনো বাইরের সম্পর্ক ছিল না, জাস্ট কথা হতো এতটুকুই। কিন্তু এই কথাটা আমার স্বামী কিভাবে যেন জানতে পারে সৌদি থেকেই। সে মনে করতো আমি ওই ছেলের সাথে পরকীয়া করি। আর যখন আমার স্বামী এটা জানতে পারে তখন থেকেই আমার জন্য টাকা পাঠানো, বাড়ি ভাড়া, কিস্তির টাকা, ছেলের জন্য টাকা পাঠানো সবকিছু আমার স্বামী বন্ধ করে দেয়। বাড়ির ওপরে বাড়িওয়ালা এসে অনেক কথা শোনাতো, টাকার জন্য চাপ দিত, কিস্তিওয়ালারা আসতো বাড়ির ওপরে, কিস্তি দেওয়ার জন্য অনেক কথা শোনাতো। এরকম অনেক ঝামেলায় পড়তে থাকে। আমি যখন আমার স্বামীকে ফোন করে বলতাম টাকা দেওয়ার কথা, তখন আমার স্বামী আমাকে বলতো তোমাকে আমি টাকা দেব, কিন্তু তোমাকে তোমার কিছু খোলামেলা ছবি আমাকে পাঠাতে হবে, খোলামেলা ভিডিও চাইতো। কিন্তু আমি কখনোই এই ব্যাপারে রাজি হতাম না। বলতাম স্বামী আছো ঠিক আছে, বাট এমন ছবি কেন দিতে হবে? মোবাইলে দেওয়াটা সেভ না, এটা যেখানে রাখো কখনো কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমি কখনোই এটার জন্য রাজি হইনি। তো আমার স্বামী এটার জন্য আমাকে সব সময় অনেক জোরাজুরি করতো। আমার ব্যাপারটা একদমই ভালো লাগতো না। এরকম করতে করতে আমি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। হসপিটালে আমি ভর্তি হই, কিন্তু হসপিটালে ভর্তি হয়ে টাকা দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। আমার কাছে কোনো টাকাই ছিল না। তখন আমার খালা আমার স্বামীকে ফোন দিয়ে বোঝায়, ও তো হসপিটালে ভর্তি আছে, ওর তো টাকা পয়সার দরকার, ওকে তুমি কিছু টাকা পাঠাও। আমার খালাকে আমার স্বামী বলে আপনি ওর কাছে ফোনটা দেন, ওর সাথে কথা বলছি। আমি ফোন নেওয়াতে আমাকে বলে তুমি যদি মরেও যাও তারপরেও আমি তোমাকে কোনো প্রকার কোনো টাকা দেব না। আমি তোমাকে যেটা বলেছি সেটা করলে টাকা দেব। যদি তুমি আমাকে খোলামেলা ছবি, খোলামেলা ভিডিও পাঠাও তাহলে আমি তোমাকে টাকা পাঠাবো, তাছাড়া কখনোই টাকা দিব না। স্বামীর মুখে এমন কথা শুনে আমি সত্যি অনেক কষ্ট পাই। এরপরে কারো কারো কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি কোনো রকমে হসপিটাল থেকে বের হয়ে আসি। হসপিটাল থেকে বাড়িতে আসার সাথে সাথেই আমার স্বামী আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে কি ব্যাপার, তাহলে তুমি আমার কথা শুনবা না? তখন আমি নিরুপায় হয়ে যাই, নিরুপায় হয়ে রাজি হয়ে যাই, কারণ আমার কিছুই করার ছিল না। চারপাশে টাকার জন্য সবাই আমাকে চাপ দিচ্ছিল, বাড়িওয়ালা, কিস্তিওয়ালা, অনেক জায়গা থেকে আমার টাকার জন্য প্রচুর প্রেশার আসছে। আমার স্বামী আমাকে বলে আমার বন্ধু গিয়েছে, তুমি আমার বন্ধুর কাছ থেকে ফোন নিয়ে তার ফোনে তোমার কিছু খোলামেলা ছবি, খোলামেলা ভিডিও করে আমাকে পাঠাও। আমি রাজি হই না তখনও, কিন্তু আমাকে অনেক কথা শোনায়, অনেকভাবে ব্ল্যাকমেল করে, টাকা পয়সা দেবে না বলে দেয়। কিন্তু এই মুহূর্তে সত্যি আমি নিরুপায় হয়ে আমার স্বামী যেটা বলে আমি সেটাই করে ফেলি। কিন্তু এত কিছুর পরেও আমার স্বামী আমাকে আর টাকা দেয় না, আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করে না। আমার সাথে এমনটা কেন করলো আমার স্বামী আমি জানি না। আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল। মাঝে মাঝে মনে হতো এই জীবনটা আর রাখবো না, শেষ করে ফেলবো। কিন্তু ওই যে আমার একটা ছেলে আছে, এখন আমি আমার ছেলেটাকে নিয়ে একটা সেলাইয়ের কাজ করেই জীবনযাপন করছি। এটাই হলো আমার জীবনের ছোট্ট স্টোরি। প্রিয় দর্শক, এই স্টোরিটি যে আপু লিখে পাঠিয়েছে তার নামটা গোপন রাখতে বলেছে। আপুর জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালো একটা জীবন পায়। এরকম আরো জীবন কাহিনী, বাস্তব জীবনের মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।